আজকে আমরা আলোচনা করব ফ্রেজ, ওকে, যেটা তোমাদের এসএলএসটি ইংলিশ পরীক্ষার জন্য, ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। তোমরা যারা 11, 12 বা 9, 10 এর পরীক্ষা দেবে তাদের জন্য ফ্রেজ কিন্তু খুব ইম্পর্টেন্ট। তোমরা যদি দেখো লাস্ট যে মাদ্রাসার পরীক্ষাটা হয়েছিল সেখানে কিন্তু ফ্রেজ থেকে বেশ কয়েকটা প্রশ্ন ছিল, ওকে, সেজন্য তোমাদের জন্য ফ্রেজ খুবই ইম্পর্টেন্ট। ফ্রেজ একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার। তো আমরা কিন্তু আজকে তোমরা দেখতে পাচ্ছ 14 নম্বর ভিডিও আলোচনা করব, এবং এটা প্র্যাকটিস ক্লাস 14 নম্বর। এর আগে 13টা আমরা অলরেডি ভিডিও আপলোড করেছি, যেখানে আমরা মিক্স টাইপ গ্রামার করেছি, ঠিক আছে, ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য মিক্স টাইপ গ্রামার করেছি। সেখানে আমরা প্রত্যেকটা টপিক থেকে, যেমন সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, ওকে, কমন এরর, বিশেষ করে ক্লজ থেকে কিন্তু সেখানে আমরা ভিডিও আপলোড করেছি, খুব সুন্দরভাবে আলোচনা করেছি। মুড থেকে, যেগুলো খুবই ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য, তেমনই আমরা আজকে আলোচনা করেছি ফ্রেজ, যেটা খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে তোমাদের পরীক্ষার জন্য, ঠিক আছে। চলো, তো আগের ভিডিওগুলো ওই ভিডিও ডেসক্রিপশনে তোমরা পেয়ে যাবে, বা তোমরা চ্যানেল ভিজিট করলে সেখানে আমি প্লে লিস্ট করে দেবো, সেখানে তোমরা দেখে নিতে পারো। বিশেষ করে ক্লজের ভিডিও, মুডের ভিডিও খুবই ইম্পর্টেন্ট, দেখে নিও। তো আমরা শুরু করছি আজকে ফ্রেজ। চলো দেখা যাক। দেখো, ফ্রেজের আমরা ফার্স্ট কোশ্চেন আলোচনা করব। হ্যাভিং ফিনিশ দ্য প্রজেক্ট দে ওয়েন্ট আউট টু সেলিব্রেট। আচ্ছা, ফ্রেজ আমরা আলোচনা করব প্রত্যেকটা সব সুন্দরভাবে। তার আগে একটুখানি বলে নিই। দেখো, ফ্রেজ আর ক্লজ অ্যাকচুয়ালি কী জিনিস এবং এদের মেন ডিফারেন্সটা কোন জায়গায় অ্যাকচুয়ালি, ঠিক আছে। ক্লজ অ্যান্ড ফ্রেজ, দেখো, ফ্রেজ অ্যান্ড ক্লজ এদের যদি ফাংশনের দিক থেকে দেখি আমরা, এরা একই রকম কাজ করে, দুজনের ফাংশন একই রকম। এবার এদের দুজনের মেন যে ডিফারেন্সটা, আমি প্রশ্নে আসছি কিন্তু, হ্যাঁ প্রশ্নে আসছি, এদের দুজনের মেন যে ডিফারেন্সটা সেটা তোমরা ক্লজে দেখবে একটা সাবজেক্ট এবং একটা ভার্বের একটা কম্বিনেশন থাকে, যেটা এখানে থাকে না। ফ্রেজের ক্ষেত্রে কিন্তু সাবজেক্ট ভার্বের কম্বিনেশন থাকে না, এবং এই ক্লজের ক্ষেত্রে তোমরা দেখবে একটা সেন্টেন্সের কমপ্লিট মিনিং বা কমপ্লিট সেন্স একটা পাওয়া যায়, যেটা এখানে হয় না। এবং এই যে বললাম যে কমপ্লিট একটা মিনিং পাওয়া যায় ক্লজের ক্ষেত্রে, বাট সবসময় কিন্তু হয় না সেটা, কারণ তোমরা জানো ক্লজের যে ভাগগুলো আছে, বিশেষ করে ডিপেন্ডেন্ট অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, যেখানে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ সেখানে আমরা একটা কমপ্লিট সেন্স পাই বা মিনিং পাই, বাট ইন্ডিপেন্ডেন্টে সেটা হয় না। যাই হোক, সেখানেও না হলেও একটা সাবজেক্ট ভার্বের কম্বিনেশন থাকে, যেটা ফ্রেজে থাকবে না। ক্লিয়ার? এটাই হচ্ছে এদের মেন ডিফারেন্স। বাকি একই রকম, দুজনেই একই রকম। এখানে যেমন আমরা পেয়েছিলাম যে অ্যাডভার্বিয়াল ক্লজ, ঠিক আছে, অ্যাডজেক্টিভ ক্লজ, নাউন ক্লজ, ভার্বাল ক্লজ, এখানেও আমরা তেমনই কিন্তু পাবো। ফ্রেজের ক্ষেত্রে অ্যাডভার্ব ফ্রেজ, প্রিপোজিশনাল ফ্রেজ, নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ সবই পাবো, একই রকম বিষয়টা, ঠিক আছে। চলো, আচ্ছা, ফ্রেজটা সাধারণত কি হয়? ফ্রেজ সাধারণত একের অধিক, মানে দুটো ওয়ার্ড দিয়ে হতে পারে, বা মোর দ্যান টু, ঠিক আছে, মোর দ্যান টু ওয়ার্ডস নিয়ে আমরা ফ্রেজ গঠিত হয়, এটা আমরা জানি। ক্লিয়ার? চলো, এবার আমরা যদি প্রশ্নে আসি, দেখো ফার্স্ট প্রশ্নটা আমরা দেখব, এটা হচ্ছে আমাদের ফ্রেজ, এটা অ্যাকচুয়ালি আন্ডারলাইন করার কথা। তো এখানে দেখো বলছে, ফার্স্ট কোশ্চেনে বলছে আইডেন্টিফাই দ্য টাইপ অফ ফ্রেজ। হ্যাভিং ফিনিশ দ্য প্রজেক্ট দে ওয়েন্ট আউট টু সেলিব্রেট। তারা প্রজেক্টটা ফিনিশ করে তারা সেলিব্রেট করতে চলে গিয়েছিল, এটা হচ্ছে বিষয়। এবার প্রশ্ন হচ্ছে, এইটা কোন ফ্রেজ? এই যে হ্যাভিং ফিনিশ দ্য প্রজেক্ট, এটা কোন ফ্রেজ? জিরান ফ্রেজ, নাকি ইনফিনিটিভ ফ্রেজ, নাকি পার্টিসিপাল ফ্রেজ, নাকি প্রেপোজিশনাল ফ্রেজ? দেখো, ফ্রেজ আমি বললাম মোর দ্যান টু ওয়ার্ডস থাকবে, বা দুইয়ের অধিক। এখানে দেখো অনেকগুলো ওয়ার্ড আছে, সুতরাং এটা হচ্ছে ফ্রেজ। এইবার আমরা এটাকে কীভাবে, এখানে কোনো প্রেপোজিশন আছে? প্রেপোজিশন নেই, সুতরাং এটা প্রেপোজিশনাল ফ্রেজ হবে না। ইনফিনিটিভ ফ্রেজ, দেখো ইনফিনিটিভ ফ্রেজের ক্ষেত্রে আমরা সাধারণত কী জানি, ইনফিনিটিভ ক্ষেত্রে 2+V1 এরকম একটা ব্যাপার থাকে, বাট এখানে ইনফিনিটিভের 2+V1 কোথাও আছে? নেই। এইবার তাহলে কি বাকি রইলো? জিরান ফ্রেজ এবং হচ্ছে পার্টিসিপাল ফ্রেজ। এখানে তুমি কি জিরান দেখতে পাচ্ছ? এখানে কিন্তু জিরান সাধারণত কি হয়, সেন্টেন্সের নাউন হিসাবে বা সেন্টেন্সের সাবজেক্ট এবং অবজেক্ট হিসেবে কাজ করতে পারে, ঠিক আছে, বাট এখানে দেখো জিরান কিন্তু নেই, সুতরাং বাকি রইলো কি, এটা হচ্ছে একটা পার্টিসিপাল ফ্রেজ। এবং এই পার্টিসিপাল ফ্রেজ মাথায় রাখতে হবে, পার্টিসিপাল ফ্রেজ কিন্তু সাধারণত অ্যাডজেক্টিভের কাজ করে। পার্টিসিপাল ফ্রেজ আমরা যেটা বললাম, পার্টিসিপাল ফ্রেজ সাধারণত অ্যাডজেক্টিভের কাজ করে, আবার কিন্তু জিরান ফ্রেজ, ঠিক আছে, জিরান ফ্রেজ সে কিন্তু আবার নাউনের মতো কাজ করে, এটা আমরা জানি, ঠিক আছে। তো এটা পার্টিসিপাল ফ্রেজ যেটা অ্যাডজেক্টিভের মতো কাজ করছে। দেখো, হ্যাভিং ফিনিশ দ্য প্রজেক্ট দে ওয়েন্ট আউট টু সেলিব্রেট। এখানে এই হ্যাভিং ফিনিশ দ্য প্রজেক্ট, এটা টোটাল একটা ফ্রেজ, এবং এটা দেখো এই দেটাকে মডিফাই করছে, ঠিক আছে, দেটাকে মডিফাই করছে, আর দে হচ্ছে এখানে কি, প্রোনাউন, ঠিক আছে। আর প্রোনাউনকে মডিফাই, নাউন বা প্রোনাউনকে মডিফাই করে কি, অ্যাডজেক্টিভ। তাই এটা অ্যাডজেক্টিভের মতো আচরণ করছে, বাট এখানে অ্যাডজেক্টিভ কোথাও নেই, সুতরাং এটা পার্টিসিপাল ফ্রেজ। কারণ পার্টিসিপাল ফ্রেজ তার কাজ হচ্ছে অ্যাডজেক্টিভের মতো। ক্লিয়ার করতে পেরেছি? ফার্স্ট কোশ্চেনের জন্য আনসার সি।
ঠিক আছে, একটু টাইম নিয়ে নিলাম। চলো নেক্সট কোশ্চেনে যাবো আমরা। নেক্সট কোশ্চেনটা দেখো, হোয়াট ইজ দ্য ফাংশন অফ দ্য ফ্রেজ আফটার দ্য লং মিটিং। আচ্ছা, এটা হচ্ছে আমাদের পুরো সেন্টেন্স, শি ওয়াজ টায়ার্ড আফটার দ্য লং মিটিং। এখানে এই আফটার দ্য লং মিটিং এটা কী ধরনের ফ্রেজ, যেটা এখানে মেনশন করে দিয়েছে। তো এটা কী ধরনের ফ্রেজ, দেখো শি ওয়াজ টায়ার্ড আফটার দ্য লং টাইম। সে টায়ার্ড হয়েছিল কখন, আফটার দ্য লং মিটিং, একটা লম্বা মিটিংয়ের পরে সে টায়ার্ড হয়েছিল। এবার এখানেও তোমাদের আমি একটুখানি একটা জিনিস বলবো, দেখো যখনই কোনো টাইম বা কোনো প্লেসের প্রশ্ন আসবে, ঠিক আছে, কোনো টাইম বা প্লেস বোঝাবে, সেই ক্ষেত্রে দুটো ফ্রেজ হতে পারে। প্রথমত হয় অ্যাডভার্বিয়াল ফ্রেজ হবে, ঠিক আছে, বা অ্যাডভার্ব ফ্রেজ, অথবা সেটা হবে প্রিপোজিশনাল ফ্রেজ, ঠিক আছে। এই দুটো জিনিস হবে, যখনই টাইম এবং প্লেসের সেন্স আসবে তখনই সেখানে হয় অ্যাডভার্ব ফ্রেজ হবে অথবা প্রিপোজিশনাল ফ্রেজ হবে। এবার তোমাদের দেখো অ্যাডজেক্টিভ ফ্রেজ, নাউন ফ্রেজ, এগুলো আইডেন্টিফাই করা অনেকটা সহজ। তোমাদের যেখানে কনফিউশন হবে সেটা এই জায়গাটায়, এই অ্যাডভার্ব ফ্রেজ এবং প্রিপোজিশনাল ফ্রেজটা কখন আমরা চুজ করবো, কীভাবে চুজ করব। প্রথমে বলে রাখি এই দুটো চেনার উপায়টা কি। দেখো অ্যাডভার্ব ফ্রেজ সাধারণত অ্যাডভার্ব ফ্রেজ সাধারণত এর যা কাজ ভার্বকে মডিফাই করা, তো এই ভার্বকে মডিফাই করবে এবং অ্যাডভার্বের মতোই আচরণ করবে। আর এই প্রিপোজিশনাল ফ্রেজ এর কাজ কি বলো তো, অনেক সময় অ্যাডজেক্টিভের মতো আচরণ করবে, আবার কখনো কখনো এই প্রিপোজিশনাল ফ্রেজ নিজে অ্যাডভার্বের মতো আচরণ করবে। তাহলে কি বললাম, সবসময় ভাবটাকে মডিফাই করবে, অ্যাডভার্ব ওর যা কাজ। বাট প্রিপোজিশনাল ফ্রেজ কখনো কখনো অ্যাডজেক্টিভের মতো কাজ করতে পারে, আবার কখনো কখনো অ্যাডভার্বের মতো কাজ করতে পারে। এবার অ্যাডভার্বের মতো কাজ করলে সেখানে আমরা অ্যাডভার্ব নিতে পারি, কারণ যদি অপশানে আমাদের অ্যাডভার্ব ফ্রেজ এবং প্রিপোজিশনাল ফ্রেজ দুটোই থাকে তাহলে সেখানে আমরা অ্যাডভার্ব ফ্রেজ নিতেই পারি। বাট যদি সেই ফ্রেজটা কোনো প্রিপোজিশন দিয়ে শুরু হয় এবং সেটা যদি অ্যাডভার্বের মতো আচরণ করে, ঠিক আছে, এবং সেই প্রিপোজিশনের পরে যদি সেই প্রিপোজিশনের একটা অবজেক্ট থাকে, সেটাকে আমরা প্রিপোজিশনাল ফ্রেজ হিসাবে নেব, অ্যাডভার্ব ফ্রেজ নেব না। ঠিক আছে, কি বললাম, দেখো এই প্রিপোজিশনাল ফ্রেজ চেনার উপায় কি, সাধারণত প্রিপোজিশন দিয়ে শুরু হবে এবং এর পরে দেখবে একটা নাউন থাকে অবজেক্ট হিসাবে, ঠিক আছে। আর কিন্তু প্রিপোজিশন অ্যাডভার্বের মতো কাজ করতে পারে, আবার অ্যাডজেক্টিভের মতোও কাজ করতে পারে। বাট তো অ্যাডভার্বের মতো এর যা কাজ তেমনই কাজ করবে। ক্লিয়ার? এইভাবে কিন্তু চিনতে হবে, এই দুটোর মধ্যে কনফিউশন হতে পারে। দেখো আমি একটা এক্সাম্পল সহকারে তোমাদের আরও ভালোভাবে ক্লিয়ার করছি। আমি প্রথমে লিখলাম, একটা সেন্টেন্স লিখছি, হি র্যান ভেরি কুইকলি। দেখো আমি কি লিখলাম, হি র্যান ভেরি কুইকলি, ঠিক আছে। তো এখানে এই ভেরি কুইকলি এটা একটা ফ্রেজ, যে ফ্রেজটা এই র্যানটাকে মডিফাই করছে, সুতরাং এটা কিন্তু একটা অ্যাডভার্ব ফ্রেজ, নো ডাউট। এবার আমি যদি আরও একটা সেন্টেন্স লিখি, হি র্যান থ্রু দ্য পার্ক। বলো এটাকে আমরা এই থ্রু দ্য পার্ক, এটা একটা ফ্রেজ। দেখো এটা একটা ফ্রেজ এবং যে ফ্রেজটা এটাও কিন্তু র্যানটাকেই মডিফাই করছে, র্যান ভার্ব, আর ভার্বকে মডিফাই করছে, মানে কিন্তু অ্যাডভার্বের মতোই আচরণ করছে এই ফ্রেজটা। হি র্যান থ্রু দ্য পার্ক অ্যাডভার্বের মতোই আচরণ করছে, বাট এটা অ্যাডভার্ব ফ্রেজ নয়, এটা হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ, ঠিক আছে, প্রিপোজিশনাল ফ্রেজ। কেন? দেখো এটা একটা প্রিপোজিশন দিয়ে শুরু হচ্ছে, এবং এর পরে দেখো আমরা বললাম যে একটা নাউন পাবো, একটা নাউন আছে, দেখো নাউন আছে, ঠিক আছে, এর অবজেক্ট হিসেবে একটা নাউন পাই। তো এটা কিন্তু প্রিপোজিশনাল ফ্রেজ, কিন্তু কাজ করছে অ্যাডভার্বের মতো, কিন্তু এটাকে আমরা অ্যাডভার্ব ফ্রেজ নেবো না, প্রিপোজিশনাল ফ্রেজ নেবো। যদি অপশানে যদি অ্যাডভার্ব ফ্রেজ এবং প্রিপোজিশনাল ফ্রেজ দুটোই থাকে, তাহলে এই ধরনের সেন্টেন্সের ক্ষেত্রে আমরা সেটাকে প্রিপোজিশনাল ফ্রেজ নিয়ে নেবো আনসার। ক্লিয়ার? তাহলে কি বললাম একটুখানি আরেকবার ছোট করে বলে দিই, যখনই টাইম এবং প্লেসের বিষয় আসবে সেখানে হয় অ্যাডভার্ব ফ্রেজ হবে অথবা প্রিপোজিশনাল ফ্রেজ হবে। অ্যাডভার্ব ফ্রেজ সাধারণত অ্যাডভার্বের মতোই আচরণ করবে, ভার্বকে মডিফাই করবে, কিন্তু প্রিপোজিশনাল ফ্রেজ এর ফাংশনটা কেমন, কখনো অ্যাডজেক্টিভের মতো হতে পারে, কখনো অ্যাডভার্বের মতো হতে পারে। কিন্তু যদি সেই ফ্রেজটা প্রিপোজিশন দিয়ে শুরু হয় এবং সে যদি অ্যাডভার্বের মতো আচরণ করে, তারপরেও আমরা সেটাকে অ্যাডভার্ব না নিয়ে প্রিপোজিশনাল ফ্রেজ নেব, ঠিক আছে। এটা হচ্ছে বিষয়। আমি এরপরে আরও যখন আলোচনা কোশ্চেন আসে, আমি সেখানে আরও ভালোভাবে তোমাদের ক্লিয়ার করব। তো এই প্রশ্নে যদি আমরা ফিরে আসি, দেখো এখানে বলছে আফটার দ্য লং মিটিং শি ওয়াজ টায়ার্ড। আফটার দ্য লং মিটিং এখানে কী ধরনের ফ্রেজ?
দেখো এখানে টাইমের একটা ব্যাপার আসছে না, শি ওয়াজ টায়ার্ড আফটার দ্য লং মিটিং, সে কখন টায়ার্ড হয়েছিল, আফটার দ্য লং মিটিং। আর টাইমের প্রসঙ্গ আসছেই মানে এখানে আমাদের হয় প্রিপোজিশনাল ফ্রেজ হবে অথবা অ্যাডভার্ব ফ্রেজ হবে। কিন্তু এই জায়গাতে দেখো কোথাও প্রিপোজিশনাল ফ্রেজ আছে, নেই, তাহলে এটা চোখ বন্ধ করে তোমরা অ্যাডভার্ব ফ্রেজ করে দাও। অপশান সি সঠিক অ্যান্সার ফর দ্য কোয়েশ্চেন নাম্বার 2। নেক্সট, in the sentence the man with the golden watch left clearly, the phrase with the golden watch, আচ্ছা এখানে এই যে গোল্ডেন ওয়াচ, বলো এটা কি হবে, কি ধরনের ফ্রেজ এটা অ্যাকচুয়ালি, উইথ দ্য গোল্ডেন ওয়াচ, এখান থেকে অ্যাকচুয়ালি এখান থেকে এটা হচ্ছে ফ্রেজ, কি ধরনের ফ্রেজ এটা, ভার্ব ফ্রেজ নাকি বা নাউন ফ্রেজ নাকি অ্যাডজেক্টিভ ফ্রেজ নাকি অ্যাডভার্ব ফ্রেজ। দ্য ম্যান উইথ দ্য গোল্ডেন ওয়াচ, এখানে আমরা প্রথমে যদি আমরা ভার্বটাকে খোঁজার চেষ্টা করি, দেখো এটা হচ্ছে আমাদের ভার্ব লেফট, এটা হচ্ছে আমাদের ভার্ব, আর এখানে দ্য উইথ দ্য গোল্ডেন ওয়াচ এটা পুরোটা ফ্রেজ, এবং এই ফ্রেজটা কাকে মডিফাই করছে, দ্য ম্যান উইথ দ্য গোল্ডেন ওয়াচ, এই ম্যানটাকেই মডিফাই করছে। আর ম্যানটা হচ্ছে কি এখানে ম্যান নাউন, আর নাউনকে যে মডিফাই করে সে অ্যাডজেক্টিভ হয়, নাউনকে মডিফাই করে কি অ্যাডজেক্টিভ, তাই এটা অ্যাডজেক্টিভ, এটা অ্যাডজেক্টিভ ফ্রেজ, যেহেতু অনেকগুলো ওয়ার্ড আছে তাই এটা অ্যাডজেক্টিভ ফ্রেজ, অপশন সি। নেক্সট, কোয়েশ্চেন নাম্বার 4, শি স্টুড বিসাইড দ্য উইন্ডো, হোয়াট টাইপ অফ ফ্রেজ ইজ বিসাইড দ্য উইন্ডো, বিসাইড দ্য উইন্ডো, শি স্টুড সে দাঁড়িয়েছিল, বিসাইড দ্য উইন্ডো কোথায়, প্লেস বোঝাচ্ছে তো, প্লেস বোঝাচ্ছে তো, কি বললাম টাইম অ্যান্ড প্লেস, টাইম অ্যান্ড প্লেস হলেই সেখানে হয় অ্যাডভার্ব অথবা প্রিপোজিশনাল ফ্রেজ হয় জেনারেলি, বেশিরভাগ ক্ষেত্রে, ঠিক আছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি শি স্টুড বিসাইড দ্য উইন্ডো। এবার প্রিপোজিশনাল ফ্রেজ আমি বলেছিলাম একটা প্রিপোজিশন দিয়ে শুরু হবে, এখানে দেখো একটা প্রিপোজিশন আছে বিসাইড, আর একটা নাউনও আছে তার অবজেক্ট হিসেবে, নাউনও আছে, তো এটা কি, এটা প্রিপোজিশনাল ফ্রেজ, আর এখানে তো অ্যাডভার্ব ফ্রেজ অপশানেই নেই, তো এটা প্রিপোজিশনাল ফ্রেজ, অপশান এ। ক্লিয়ার? নেক্সট, খুবই ইম্পর্টেন্ট কিন্তু এই ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষাতে আসবে, তোমরা মাদ্রাসার পরীক্ষাতে কিন্তু দেখবে যে কোশ্চেন পেপারটা যদি খুলে দেখো অনেকটা কিন্তু কোশ্চেন ছিল ফ্রেজ থেকে, ওকে, তো খুব সাবধান, ফ্রেজ অ্যান্ড ক্লজ, মুড খুব ইম্পর্টেন্ট। আচ্ছা তোমাদের আরও একটা বলে দিই, তোমরা কিন্তু এই পিডিএফটা অবশ্যই টেলিগ্রাম থেকে নিয়ে নেবে, ঠিক আছে, এই টেলিগ্রামে আমি দিয়ে দেবো, তোমরা সেখান থেকে কালেক্ট করে নেবে, এই লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশানে দিয়ে রেখেছি, তোমরা সেখান থেকে অ্যাড হয়ে যাও, এখান থেকে টেলিগ্রাম থেকে পিডিএফটি নিয়ে নেবে, এবং এর আগে যে আমরা গ্রামারের ক্লাসগুলো করিয়েছি তারও কিন্তু পিডিএফ সেখানে দেওয়া আছে, কালেক্ট করে নিও, ওকে। আর শুধু তাই নয়, এই তোমরা টেলিগ্রামে যুক্ত হবে, কারণ এখানে কিন্তু রেগুলার বেসিস আমরা প্রশ্ন আনসার আলোচনা করছি, সেখানে প্রশ্ন আনসার আলোচনা করা হয়, মক টেস্ট নেওয়া হয়, তো অবশ্যই কিন্তু টেলিগ্রাম জয়েন করবে। দেখো, হি মেড আ ডিসিশন টু লিভ আর্লি, টু লিভ আর্লি এটা হচ্ছে আমাদের ফ্রেজ, যেটা এখানে বলে দেওয়া আছে। তো এই টু লিভ আর্লি কী ধরনের ফ্রেজ, অ্যাডজেক্টিভ মডিফাইং ডিসিশন, অ্যাডভার্ব মডিফাইং মেড, জিরান ফ্রেজ নাকি নাউন ফ্রেজ। দেখো, হি মেড আ ডিসিশন, সে একটা ডিসিশন নিয়েছিল, টু লিভ আর্লি, সে একটা ডিসিশন নিয়েছিল, কি সেই ডিসিশনটা, টু লিভ আর্লি, তাড়াতাড়ি লিভ করবে বা ছেড়ে জায়গাটা ছেড়ে চলে যাবে, তো তার ডিসিশনটা এটাই টু লিভ আর্লি। তো এই যে টু লিভ আর্লি এটা ডিসিশনটাকে মডিফাই করছে, তাই তো, ডিসিশনটাকে মডিফাই করছে। আর ডিসিশন কি এখানে, ডিসিশন নাউন, নাউনকে মডিফাই করে কে, অ্যাডজেক্টিভ, তাহলে এটা অ্যাডজেক্টিভ মডিফাইং ডিসিশন, এটা হচ্ছে ডিসিশনকে মডিফাই করছে, সো এটা অপশান এ হয়ে যাবে সঠিক আনসার। নেক্সট, choose the sentence that contains an infinitive phrase as the object, infinitive phrase বলেছে, দুটো কন্ডিশন আছে এখানে, ইনফিনিটিভ মানে টু প্লাস V1 এবং অ্যাজ দ্য অবজেক্ট, এবং তাকে অবজেক্ট হতে হবে, দুটো কন্ডিশন আছে। তো কোথায় আছে দেখো, 2 প্লাস V1 আমি তো এক জায়গাতেই দেখতে পাচ্ছি, এক জায়গাতেই আছে, অনেক সহজ প্রশ্ন হয়ে গেল এটা, এটাই হবে আনসার, হি ওয়ান্টস টু সাকসিড, ঠিক আছে, অপশান এ, এই যে 2 প্লাস V1। নেক্সট, দ্য বুক প্লেসড অন দ্য টেবিল বিলংস টু মি, দ্য ফ্রেজ প্লেসড অন দ্য টেবিল, প্লেসড অন দ্য টেবিল এটা ফ্রেজ, এটা কী ধরনের ফ্রেজ, এখানে আমাদের ভার্ব হচ্ছে বিলংস, এটা হচ্ছে আমাদের মেন ভার্ব, এখানে মেন ভার্ব, ওকে। আর দ্য বুক প্লেসড অন দ্য টেবিল, বুকটা প্লেসড অন দ্য টেবিল কোথায় রাখা হয়েছিল, প্লেসে রাখা হয়ে, মানে দ্য বুক প্লেসড অন দ্য টেবিল কোথায় রাখা হয়েছিল, টেবিলের উপরে,
ঠিক আছে। তো এখানে বুকটা টেবিলের উপরে রাখা হয়েছিল, বুক যেটা টেবিলের উপরে রাখা হয়েছিল। তো এই যে প্লেসড অন দ্য টেবিল, এটা এই বুকটাকে কি করছে না মডিফাই করছে। দ্য বুক যেটা টেবিলের উপরে রাখা হয়েছিল, তো এই যে প্লেসড অন দ্য টেবিল এটা কাকে মডিফাই করছে, দ্য বুকটাকে মডিফাই করছে। সুতরাং বুকটা হচ্ছে নাউন যদি হয়, এই বুক হচ্ছে যদি নাউন হয়, তাহলে একে আমরা কি বলবো, অ্যাডজেক্টিভ ফ্রেজ বলতে পারি, অ্যাডজেক্টিভ ফ্রেজ বলতে পারি। বাট অপশানে দেখো তো কোথাও অ্যাডজেক্টিভ আছে, নেই। কিন্তু আনসার আমাদের কি হবে তাহলে, অ্যাডজেক্টিভ ফ্রেজ যখন নেই এটাকে আমরা করব কি, পার্টিসিপেল ফ্রেজ। কেন? কারণ আমরা একটুখানি আগেই বললাম এই পার্টিসিপেল এ কিন্তু অ্যাডজেক্টিভের মতো কাজ করে। জিরান যেমন নাউনের মতো কাজ করে, পার্টিসিপেল কিন্তু অ্যাডজেক্টিভের মতো কাজ করে। যেমন আমি বললাম রানিং ট্রেন, ঠিক আছে, রানিং ট্রেন। দেখো ওই ট্রেনটা কি নাউন, আর এই ট্রেনটা কেমন রানিং, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এবং কী ধরনের অ্যাডজেক্টিভ, এটাকে আমরা বলে থাকি প্রেজেন্ট পার্টিসিপেল, এটাকে আমরা বলি প্রেজেন্ট পার্টিসিপেল অ্যাকচুয়ালি, যেটা অ্যাডজেক্টিভের মতো কাজ করে। কারণ এই রানিং ট্রেনটাকে মডিফাই করছে, তাই এটা প্রেজেন্ট পার্টিসিপেল এবং অ্যাডজেক্টিভের মতো কাজ করে। সুতরাং এখানে প্লেসড অন দ্য টেবিল যেটা বুকটাকে মডিফাই করছে, সুতরাং এটা অ্যাডজেক্টিভের মতো কাজ করছে, তাই এটা পার্টিসিপেল ফ্রেজ। এটা কিন্তু কোন পার্টিসিপেল, এখানে প্লেসড আছে, তাই এটা কিন্তু পাস্ট পার্টিসিপেল। ওকে, পাস্ট পার্টিসিপেল ফ্রেজ। ক্লিয়ার? নেক্সট, দে মেড হার ক্যাপ্টেন। হোয়াট ইজ দ্য ফ্রেজ হার ক্যাপ্টেন? এই হার ক্যাপ্টেন কোন ধরনের ফ্রেজ বলো? প্রিপোজিশনাল ফ্রেজ, প্রিপোজিশন কিছুই নেই এখানে, অ্যাপোজিটিভ ফ্রেজ না, হবে না, জিরান ফ্রেজ মানে আইএনজির কোনো ব্যাপারই নেই। বাকি রইল কে, অপশান সি, অবজেক্ট কমপ্লিমেন্ট ফ্রেজ। এটা হচ্ছে অবজেক্ট কমপ্লিমেন্ট। দেখো দে মেড হার ক্যাপ্টেন, এটা অবজেক্টের এবং কমপ্লিমেন্টের মতো কাজ করছে। অপশান সি হবে সঠিক আনসার। নেক্সট, দ্য গার্ল সিঙ্গিং ইন দ্য কোয়ার ইজ মাই সিস্টার। দ্য গার্ল সিঙ্গিং ইন দ্য কোয়ার ইজ মাই সিস্টার। কোয়ার মিনস হচ্ছে সমবেত সঙ্গীত। তো আচ্ছা, দ্য সিঙ্গিং ইন দ্য কোয়ার এটা হচ্ছে ফ্রেজ। তো এখানে মনে করো এই জায়গাটা এরকম একটা কিছু অ্যাড করে নাও তো, দ্য গার্ল হু ইজ সিঙ্গিং ইন দ্য কোয়ার। এবার ঠিকঠাক আসছে সেন্টেন্সটা? আচ্ছা, এবার যদি এটা হয়, দেখো সিঙ্গিং ইন দ্য কোয়ার, কে সিঙ্গিং করছে, গার্লটা সিঙ্গিং করছে। গার্ল হচ্ছে নাউন, নাউনকে মডিফাই করে কে, অ্যাডজেক্টিভ, তাই এটা কি অ্যাডজেক্টিভ ফ্রেজ। বাট অ্যাডজেক্টিভ ফ্রেজ কোথায় আছে, এখানে কোথাও আছে অ্যাডজেক্টিভ ফ্রেজ? নেই। অ্যাডজেক্টিভ ফ্রেজ যদি নেই, তাহলে এটাকে আমরা কি করব, পার্টিসিপেল ফ্রেজ। কি পার্টিসিপেল? সিঙ্গিং, মানে এটা কি প্রেজেন্ট পার্টিসিপেল। ঠিক আছে? নেক্সট, হি ওয়ার্কড উইথ কনফিডেন্স। দ্য ফ্রেজ উইথ কনফিডেন্স, উইথ কনফিডেন্স কোন ধরনের ফ্রেজ, উইথ কনফিডেন্স কোন ধরনের ফ্রেজ? হি ওয়ার্কড সে হাঁটছিল, হেঁটে যাচ্ছিল, কেমন, উইথ কনফিডেন্স। হি ওয়ার্কড কেমনভাবে হাঁটছিল, উইথ কনফিডেন্স। তো উইথ কনফিডেন্স ভাবকে মডিফাই করছে। তো উইথ কনফিডেন্স কাকে মডিফাই করছে, হিকে মডিফাই করছে না, এই উইথ কনফিডেন্সে ভাবটাকে মডিফাই করছে। আর ভাবকে মডিফাই করলে সেটা হয়ে থাকে অ্যাডভার্ব ফ্রেজ, তাই তো? অপশান ডি সঠিক অ্যান্সার ফর দ্য কোশ্চেন নাম্বার 10। এবারে তোমাদের একটুখানি বলে রাখি, তোমরা জানো কিন্তু আমাদের কিন্তু ক্রাশ কোর্স চলছে। তোমরা যারা প্রিপারেশান নিচ্ছ, তোমরা যদি প্রিপারেশান আরও ভালোভাবে নিতে চাও, আমাদের সঙ্গে যুক্ত হতে পারো। ঠিক আছে, প্রচুর জন ক্লাস করছে, তো এখানে তোমরা অ্যাড হতে পারো। এখানে তোমরা প্রত্যেকটা টপিকের উপরে টেক্সট অ্যানালিসিস ভিডিও পেয়ে যাবে। প্রত্যেকটা টপিকের উপরে ডেসক্রিপটিভ একটা পিডিএফ, যেখানে সেই টপিক সম্পর্কে A to Z কমপ্লিট থাকবে, বাংলা প্লাস ইংলিশে। ঠিক আছে, তারপরে সেই আবার একটা প্রত্যেকটা টপিক থেকে কিন্তু এক্সাম ওরিয়েন্টেড সমস্ত MCQ দেওয়া হয়ে থাকে, সেটা তোমরা পাবে। সেখান থেকে অনলাইনের থাকবে এবং সেখান থেকে অনলাইন কিন্তু মক টেস্টও হয়ে থাকে। ফুল সিলেবাস কভার করা হবে। এবং তোমাদের কারোর দরকার হলে তোমরা এই নাম্বারটিতে, ঠিক আছে, এই নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ করবে। এখানে সব রকম আপডেট দেওয়া হবে, বা কিছু জানার প্রয়োজন হলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে। আর ভিডিও ডেসক্রিপশানেও তোমরা এই নাম্বারটা পেয়ে যাবে। ঠিক আছে,
আর যাদের প্রিপারেশন ভালো, যাদের ব্যাচ দরকার নেই, কেউ যদি শুধু প্র্যাকটিস করতে চাও বা মক টেস্টের জন্য এই ব্যাচটা তোমরা জয়েন করতে পারো, ঠিক আছে। এখানে তোমরা 80+ মক টেস্ট পেয়ে যাবে, টপিক ওয়াইজ, মিক্সড, ফুল লেন্থ মক টেস্ট সবটাই হবে পুরো সিলেবাস অনুযায়ী, সম্পূর্ণ অনলাইনে হয়ে থাকবে। তোমরা টেস্ট শেষে নিজের স্কোর, ঠিক আছে, সবটাই দেখতে পাবে, কোনটা ঠিক কোনটা ভুল। এবং যারা ওই ব্যাচের কথা বললাম, যারা ব্যাচ নেবে তারা এই মক টেস্টে আসার দরকার নেই, কারণ এই মক টেস্টটা ওই ব্যাচের মধ্যেই ইনক্লুড থাকবে। ক্লিয়ার? তোমরা ওই যে নাম্বারটা দিলাম ওই নাম্বারে যোগাযোগ করতে পারো, ফোন করবে না, হোয়াটসঅ্যাপ করবে। চলো এবার আমরা আবার কোশ্চেনে ফিরে আসি। কোশ্চেন নাম্বার 11 কি বলছে, অ্যাট দ্য ক্র্যাক অফ ডাউন ইজ অ্যান এক্সাম্পল অফ, অ্যাট দ্য ক্র্যাক অফ ডাউন। জিরান্ড ফ্রেজ মোটেও নয়, এখানে জিরান্ডের কোনো বিষয় নেই, আইএনজির কোনো বিষয় নেই, জিরান্ড ফ্রেজ তো নয়। ভার্ব ফ্রেজ, এখানে ভার্ব একটাও নেই, ঠিক আছে, ভার্ব ফ্রেজ নয়। এটা কি প্রিপোজিশনাল ফ্রেজ? হ্যাঁ প্রিপোজিশনাল ফ্রেজ, অ্যাট আছে, দেখো প্রিপোজিশন দিয়ে শুরু হচ্ছে, এখানে একটা নাউন দিয়ে শেষ হচ্ছে, প্রিপোজিশনাল, এটা ফ্রেজ, অপশান সি। অ্যাডজেক্টিভ ফ্রেজও নয়। 12, আন্ডার দ্য প্রেশার অফ টাইম শি সাবমিটেড দ্য রিপোর্ট, এটা হচ্ছে আমাদের ফ্রেজ। আন্ডার দ্য প্রেশার অফ টাইম শি সাবমিটেড দ্য রিপোর্ট, সে সময়ের প্রেশারে পড়ে, চাপে পড়ে সাবমিটেড দ্য রিপোর্ট, রিপোর্টটা সাবমিট করেছিল। এই ফ্রেজটা আন্ডার দ্য প্রেশার অফ টাইম কী ধরনের ফ্রেজ? দেখো এখানে তো বলেই দিয়েছে আন্ডার দ্য প্রেশার অফ টাইম, টাইমের কথা তো বলেই দিয়েছে। টাইম হলে আমরা কি জানি? টাইম হলে আমরা জানি অ্যাডভার্ব হয়ে থাকে, তাই তো, বা প্রিপোজিশন হয়ে থাকে, বাট এখানে প্রিপোজিশনের তো কিছু নেই, এখানে অ্যাডভার্ব আছে, সুতরাং এটা একটা অ্যাডভার্ব ফ্রেজ। কোশ্চেন নাম্বার 12, অ্যাডভার্ব ফ্রেজ, আন্ডার দ্য প্রেশার অফ টাইম হি সাবমিটেড দ্য রিপোর্ট। ক্লিয়ার? নেক্সট, যারা ভিডিওটি দেখছো অবশ্যই কিন্তু একটা লাইক করবে, ঠিক আছে, লাইক করবে, না হলে কিন্তু তোমরা যত বেশি লাইক করবে আমি কিন্তু তত তাড়াতাড়ি আবার অন্য টপিকের উপর ভিডিও নিয়ে আসবো। আমাদের টেক্সটের উপরেও কিন্তু ভিডিও হয়েছে, আরও নিয়ে আসবো, বা গ্রামারের উপরেও ভিডিও কিন্তু তোমরা পরপর পেতে থাকবে এক্সাম পর্যন্ত। অবশ্যই কিন্তু লাইক করবে আর কমেন্টও করবে। আর আরও একটা জিনিস, তোমরা যারা ভিডিওটি দেখছো অনেকে দেখলাম চ্যানেল সাবস্ক্রাইব করোনি, বাট চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, এখান থেকে তোমরা আশা করি হেল্প পাবে। তো অবশ্যই কিন্তু যারা ভিডিওটি দেখছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। নেক্সট চলো, কোশ্চেন নাম্বার 13, দ্য বয় প্লেয়িং দ্য গিটার ইজ মাই কাজিন, প্লেয়িং দ্য গিটার, এটা কোন ধরনের ফ্রেজ? এই ধরনের আমরা একটা করলাম একটুখানি আগে, এখানে মনে করো এটা অ্যাড করে নাও, দ্য বয় হু ইজ প্লেয়িং দ্য গিটার ইজ মাই কাজিন। এই ধরনের সেন্টেন্স বুঝতে না পারলে এরকম, এটা আমি নিজের থেকে অ্যাড করলাম, বা অ্যাকচুয়ালি সেন্টেন্সটা কিন্তু ঠিকই আছে, ঠিক আছে। দ্য বয় হু ইজ প্লেয়িং দ্য গিটার, দ্য বয় হু ইজ প্লেয়িং দ্য গিটার, তাহলে এই যে প্লেয়িং দ্য গিটার, এটা অ্যাকচুয়ালি এই বয়টাকে মডিফাই করছে, বয়টা নাউন, আর প্লেয়িং নাউনকে মডিফাই করলে কি হয়? অ্যাডজেক্টিভ ফ্রেজ হয়, ঠিক আছে। তো এটাকে একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ, ওকে, অ্যাডজেক্টিভ। নেক্সট, দ্য আইডিয়া অফ লিভিং আর্লি অ্যাপিল টু হিম, অফ লিভিং আর্লি কী ধরনের ফ্রেজ বলো? এটা তোমরা হোম ওয়ার্ক করবে, ঠিক আছে, যেমনটা আমি দিয়ে থাকি প্রত্যেক দিন তোমাদের একটা করে হোমওয়ার্ক দেওয়া থাকে, এটা হোমওয়ার্ক করবে, আর দাগ নাম্বার এরকম দিয়ে কোনটা আনসার এ বি সি ডি সেটা বলবে, ঠিক আছে। এটা তোমাদের হোমওয়ার্ক, অবশ্যই প্রত্যেকে কমেন্ট করবে আনসারটা কী হবে, ভালো করে ভেবে নিয়ে আনসার করবে, অফ লিভিং আর্লি। তারপরে কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 15, হুইচ সেন্টেন্স কন্টেন্টস আ প্রিপোজিশনাল ফ্রেজ, এদের মধ্যে কোনটাতে প্রিপোজিশনাল ফ্রেজ আছে? শি এনজয়েজ রিডিং হিস্টোরিক্যাল নভেলস, এখানে তো কোনো প্রিপোজিশনের ব্যাপারই নেই, প্রিপোজিশন নেই টোটালি। দ্য ডগ ওয়ার্কড অ্যাট দ্য মেইলম্যান, এখানে একটা প্রিপোজিশন পেয়েছি। দে উইল অ্যারাইভ টুমরো, এখানে প্রিপোজিশন নেই। রানিং লেট, শি স্কিপড ব্রেকফাস্ট, এখানে প্রিপোজিশন নেই, সহজ হয়ে গেল আনসার অপশান বি। অ্যাকচুয়ালি এটা হচ্ছে ফ্রেজ, অ্যাট দ্য মেইলম্যান, ওকে, অ্যাট দ্য মেইলম্যান প্রিপোজিশন, এটা হচ্ছে নাউন, প্রিপোজিশনাল ফ্রেজ, অপশান বি। নেক্সট, চুজ দ্য সেন্টেন্স দ্যাট কন্টেন্টস এ জিরান্ড ফ্রেজ, জিরান্ড ফ্রেজ হতে হবে মানে ভার্বের সঙ্গে আইএনজি হতে হবে, অ্যাক্টিং অ্যাজ দ্য অবজেক্ট, এবং তাকে অবজেক্ট হতে হবে, সাবজেক্ট হলে হবে না। তো জিরান্ড মানে আইএনজি হবে, কোথায় কোথায় আইএনজি দেখো, আই ওয়াজ ওয়াকিং, এখানে ওয়াকিং তো আছে বাট এটা জিরান্ড না, এটা ভার্ব, তো এটা হবে না। জিরান্ড আছে এখানে পাচ্ছি আমি, এই একটা আছে আইএনজি ফর্ম, এটাতেও নেই, এটাও হবে না, তো অপশান বি নাইলে সি হবে।
তো এখানে দেখো জিরান্ড আছে, বাট এটা সাবজেক্ট হিসেবে কাজ করছে, আমাকে বলেছে অবজেক্ট দরকার। তো অবজেক্ট কোথায়? দে এনজয়, এটা মেন ভার্ব, এবং এখানে হাইকিং অবজেক্ট হিসেবে কাজ করছে। সুতরাং অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন নাম্বার 17, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট আ কারেক্টলি আইডেন্টিফাইড নাউন ফ্রেজ? এদের মধ্যে কোনটা নাউন ফ্রেজ নয়? নটটাকে কিন্তু খেয়াল করতে হবে। দ্য টল ম্যান ইন দ্য কর্নার, দ্য টল ম্যান ইন দ্য কর্নার, হ্যাঁ এটা একটা নাউন ফ্রেজ, কারণ এই দ্য টল ম্যান ইন দ্য কর্নার দেখো এটাকে আমরা সাবজেক্ট হিসেবে ইউজ করতে পারি, অবজেক্ট হিসেবে ইউজ করতে পারি, আর নাউনের কাজ কিন্তু সাবজেক্ট বা অবজেক্টিভ হয়ে থাকে সেন্টেন্সে। তো এটা কিন্তু ঠিকঠাক আছে, এটা আনসার হবে না, মানে ঠিকঠাক এটা নাউন ফ্রেজ একটা। তারপরে রানিং থ্রু দ্য টানেল, দেখো রানিং আর ইউ এন এন আই এন জি, তো এটা জিরান্ড আছে, এটা একটা জিরান্ড ফ্রেজ আমরা বলতে পারি। আ বাস্কেট ফুল অফ অ্যাপেলস, এটাও একটা নাউন ফ্রেজ, ঠিক আছে, এটাকে আমরা সাবজেক্ট অবজেক্ট হিসেবে ব্যবহার করতেই পারি। সেভারেল অফ দ্য রিমেইনিং টিকিটস, এটাও একটা নাউন ফ্রেজ, আর আমাদের বলেছে নট, তো এটাকে আমরা আনসার করব অপশান বি, রানিং থ্রু দ্য টানেল, কারণ এটা একটা জিরান্ড ফ্রেজ। ওকে, এবার তোমাদের মনে একটা প্রশ্ন হতে পারে, বা হয়েছে কিনা জানি না, কিন্তু আমার যেটা মনে হলো প্রশ্ন একটা হয়েছে। দেখো আমি তোমাদের বললাম পার্টিসিপেলকে আমরা অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ করি, আর জিরানকে নাউন হিসেবে ইউজ করি, ঠিক আছে। তো এখানে তো দেখো এই জিরান করা আছে, আর জিরানটা আমরা নাউন হিসেবে ব্যবহার করে থাকি, তো এটাও তো নাউন ফ্রেজ হতে পারে, দেখো হতে পারে, বাট কিন্তু এখানে আর যে তিনটে অপশান আছে এগুলো পিওর নাউন ফ্রেজ, ঠিক আছে, এগুলো পিওর নাউন ফ্রেজ, কিন্তু এটাকে আমরা যেহেতু অপশান অনুযায়ী আনসারটাকে আমাদের নিতে হবে, তো এটাকে আমরা জিরান ফ্রেজ হিসাবেই আলাদা করতে পারি এদের থেকে, তাই এটা কিন্তু আনসার নেওয়া হয়েছে যেভাবে অপশান দেওয়া আছে সেই অনুযায়ী, অপশান বি হবে সঠিক আনসার। ক্লিয়ার? নেক্সট কোয়েশ্চেন নাম্বার 18, হোয়াট ইজ দ্য ফাংশন অফ দ্য আন্ডারলাইন ফ্রেজ টু গেট আ গুড সিট? আই অ্যারাইভড আর্লি টু গেট আ গুড সিট, আমি পৌঁছেছিলাম তাড়াতাড়ি যাতে একটা ভালো সিট পাই। ট্রেন ধরতে হবে, তাড়াতাড়ি পৌঁছলাম ট্রেনে যাতে একটা জানলার ধারে সিট পাই, বা বাসে একটা যাতে জানলার ধারে সিট পাই। তো টু গেট আ গুড সিট এটা কোনটাকে মডিফাই করছি? দেখো অ্যারাইভকে নাকি আইকে? আই অ্যারাইভড, আমি পৌঁছেছিলাম, হোয়াই? যাতে করে একটা ভালো সিট পাই। তো এই যে টু গেট আ গুড সিট, এটা আইটাকে মডিফাই করছে না, কিন্তু এটা মডিফাই করছে অ্যারাইভকে। অ্যারাইভটা পৌঁছেছিল তাড়াতাড়ি যাতে সে একটা গুড সিট পায়, তো এখানে অ্যারাইভকে মডিফাই করছে, আর অ্যারাইভড হচ্ছে এখানে ভার্ব, আর ভার্বকে মডিফাই করলে সেটাকে আমরা বলতে পারি অ্যাডভার্ব ফ্রেজ। তো অ্যাডভার্ব কোথায় আছে? আচ্ছা, এখানে অ্যাডভার্ব আছে, আবার বলেছে ইনফিনিটিভ। ইনফিনিটিভ কেন? এখানে এখানে 2+V1 করা আছে, তাই, ঠিক আছে, 2+V1 করা আছে, তাই ইনফিনিটিভ, তাই এটা অ্যাডভার্ব ফ্রেজ, অপশান সি। নেক্সট, হুইচ সেন্টেন্স কন্টেন্টস আ মিসপ্লেসড পার্টিসিপেল ফ্রেজ? মিসপ্লেস পার্টিসিপেল ফ্রেজটাকে, একটা পার্টিসিপেল ফ্রেজটাকে ভুলভাল জায়গায় ইউজ করেছে, মিসপ্লেস মানে প্লেসমেন্টটা ঠিকঠাক হয়নি। কোথায় আছে, কোনটাতে আছে? দেখো আমি যদি নিচের থেকে দেখি, আফটার দ্য ডিনার উই ওয়াচ আ মুভি, ডিনারের পরে আমরা একটা মুভি দেখেছিলাম, ঠিকই আছে এখানে। শি ডিভোর্ড দ্য কাপ কেক কভার্ড ইন ফ্রস্টিং, শি ডিভোর্ড দ্য কাপ কেক কভার্ড ইন ফ্রস্টিং, হ্যাঁ এটাও ঠিকঠাক আছে। ডিভোর্ড মিনস কী বলো তো? এই ডিভোর্ড মিনস হচ্ছে খাওয়া বা গেলা, বা গোগ্রাসে গেলা যেটাকে বলা, হ্যাঁ। শি ডিভোর্ড দ্য কাপ কেক কভার্ড দ্য ফ্রস্টিং, কভার্ড ইন ফ্রস্টিং, শি ডিভোর্ড দ্য কাপ কেক। Shining brightly the sun lit up the field, shining brightly the sun lit up the field, এটাও ঠিকই আছে, এটাও ঠিকই আছে, এটা ঠিক আছে, এটাও ঠিক আছে, এটাও ঠিক আছে। তো এই অপশান বিটা হচ্ছে আমাদের আনসার, যেটা মিসপ্লেসড হয়েছে, ঠিক আছে, পার্টিসিপেলটাকে। দেখো কভার্ড ইন ফ্রস্টিং এটা হচ্ছে আমাদের ফ্রেজ এবং পার্টিসিপেল ফ্রেজ, ঠিক আছে। তো এই কভার্ড ইন ফ্রস্টিং এটা দেখো কোনটাকে মডিফাই করছে? কভার্ড ইন ফ্রস্টিং, এখানে দেখো সেন্টেন্সে শিটাকে মডিফাই করছে, হ্যাঁ, কভার্ড ইন ফ্রস্টিং শি ডিভোর্ড দ্য কাপ কেক। কিন্তু এই কভার্ড ইন ফ্রস্টিং অ্যাকচুয়ালি ভুলভাল জায়গায় বসেছে, কারণ এর মডিফাই করার কথাই কি? কাপ কেকটাকে মডিফাই করার কথা, কাপ কেক, শি ডিভোর্ড দ্য কাপ কেক কভার্ড ইন ফ্রস্টিং, এরকম হতে পারতো। বাট এখানে
এখানে এখানে দেখো এখানে শিকে মডিফাই করছে, বাট অ্যাকচুয়ালি এটা মিসপ্লেসড হয়েছে, কারণ এটা কিন্তু মডিফাই শিটাকে করবে না, এই মডিফাই করবে কাপ কেকটাকে। আমরা সেন্টেন্সটা এরকম লিখতে পারতাম, অ্যাকচুয়ালি এরকম লিখলে ঠিক হতো। দেখো, শি devoured the cupcake, she devoured the cupcake covered in frosting। এরকম ঠিক এটা হলে ঠিকঠাক হতো। এখানে এই কভার্ড ইন ফ্রস্টিং এই কাপ কেকটাকেই মডিফাই করছে, তাহলে কিন্তু ঠিক হতো। তাই এটা ভুলভাল ইউজ হয়েছে, সুতরাং এটাই আনসার। ঠিক আছে, নেক্সট হচ্ছে লাস্ট প্রশ্ন আজকের জন্য। ঠিক আছে, এটা লাস্ট আজকে আমাদের ফ্রেশ থেকে। আচ্ছা, আরেকটা জিনিস বলে দিই, এখানে কিন্তু এটা চেঞ্জ করা হয়নি, এটা 14 হবে। ওকে, এটা 14 হবে, আমি এখন খেয়াল করলাম, এটা চেঞ্জ করা হয়নি, এটা 14 হবে। যাই হোক, তো তোমরা যারা ভিডিওটি দেখছো অবশ্যই যাওয়ার আগে লাইক মাস্ট করবে। ঠিক আছে, আর অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নেবে। আর কোনো কিছু তোমাদের ব্যাচ সম্পর্কে জানতে হলে বা প্রয়োজন হলে ভিডিও ডেসক্রিপশানে কিন্তু নাম্বার আছে, সেখান থেকে তোমরা যোগাযোগ করতে পারো। আর অবশ্যই টেলিগ্রাম জয়েন করবে। এই পিডিএফ আমি কিন্তু টেলিগ্রামে দিয়ে দেবো, সেখান থেকে কালেক্ট করে নেবে। আগের ক্লাসগুলোও দেওয়া আছে, আর টেলিগ্রামে কিন্তু তোমাদের কোশ্চেন আনসার প্র্যাকটিস করানো হচ্ছে। ঠিক আছে, দেখো কি বলছো, হোয়াট ইজ দ্য ফ্রেজ টাইপ অ্যান্ড ফাংশন ইন দ্য সেন্টেন্স হি প্ল্যান টু স্টাডি অ্যাব্রড ফেল থ্রু। টু স্টাডি অ্যাব্রড, এটা কী ধরনের ফ্রেজ? ইনফিনিটিভ ফ্রেজ। দেখো, টু স্টাডি, টু প্লাস V1 এখানে আসে, মানে এটা ইনফিনিটিভ তো হবেই, তাই এই দুটো বাদ দিলাম। এবার প্রসঙ্গ হচ্ছে এটা অ্যাডজেক্টিভ নাকি নাউন। হার প্ল্যান টু স্টাডি অ্যাব্রড, তার প্ল্যানটা কী ছিল? টু স্টাডি অ্যাব্রড, তার প্ল্যানটাই হচ্ছে টু স্টাডি অ্যাব্রড, মানে এই টু স্টাডি অ্যাব্রড অ্যাকচুয়ালি প্ল্যানটাকেই মডিফাই করছে। প্ল্যান হচ্ছে নাউনকে মডিফাই করলে সেটা অ্যাডজেক্টিভ হয়, তাই এটা ইনফিনিটিভ ফ্রেজ অ্যাডজেক্টিভ। ঠিক আছে, অ্যাডজেক্টিভ, অপশান এ সঠিক আনসার। এই ছিল আজকের প্রশ্ন, আশা করি বুঝতে পেরেছো ফ্রেজকেই। এরপরে আমি তোমাদের সঙ্গে আবার নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি আসবো, তাই তোমরা যাওয়ার আগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যেও। ঠিক আছে, আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।